আলবদর দিয়ে ঢাকার বিভিন্ন বুদ্ধিজীবীদের বাড়িতে পাঠায়, তাদের চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে ওখানে নিয়ে হত্যা করে। তারা বঙ্গভবনে কিন্তু বাঙালি অফিসারদের ডেকেছে, দাওয়াত করেছে, সেও 14 ডিসেম্বর তাদের হত্যা করার জন্য। বঙ্গভবনের ভিতরে কিন্তু কামান বসানো হয়েছিল, 6 ইঞ্চ মোটর বসানো হয়েছিল। এবং এইটা আমাকে বলেছে তদানীন্তন মন্ত্রী পরিষদ সচিব, উনি নিজে আমাকে বলেছেন। স্যার, একজন জীবন্ত শহীদ আপনাকে বলা হয়, খুন হয়ে যাচ্ছিলেন, শহীদ হয়ে যাচ্ছিলেন, সেখান থেকে ফিরে আসছেন, কি দেখছেন 14 ডিসেম্বর সম্পর্কে একটু বলবেন? 14 ডিসেম্বর অ্যাকচুয়ালি বাঙালি জাতির একটা মহা ট্র্যাজেডির দিন। পাকিস্তান গভর্নমেন্ট যখন এখানে জেনারেল নিয়াজি, রাফরমান আলী যখন বুঝে গেল যে তাদের পরাজয় সুনিশ্চিত এবং তাদের আত্মসমর্পণ সুনিশ্চিত, তখন তারা এই বুদ্ধিজীবী হত্যা নীল নকশা করে রাফরমান আলী সে ওই আলবদর বাহিনী তৈরি করে এটার পিছনে মদত দেয়, আলবদর দিয়ে ঢাকার বিভিন্ন বুদ্ধিজীবীদের বাড়িতে পাঠায়, তাদের চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে ওখানে নিয়ে হত্যা করে ওই যে মিরপুরে। এছাড়া তারা বঙ্গভবনে কিন্তু সমস্ত অফিসারদের, বাঙালি অফিসারদের ডেকেছে, দাওয়াত করেছিল, সেও 14 ডিসেম্বর তাদের হত্যা করার জন্যে। জালিয়ানওয়ালাবাগের মতো বঙ্গভবনের ভিতরে কিন্তু কামান বসানো হয়েছিল, 6 ইঞ্চ মোটর বসানো হয়েছিল। এবং এইটা আমাকে বলেছে তদানীন্তন মন্ত্রী পরিষদ সচিব, উনি নিজে আমাকে বলেছেন। আমার বইতে তার ইন্টারভিউ আছে, আমার এই বইতে ওনার ইন্টারভিউ আছে। উনি বলছিলেন যে আমাদেরকে বঙ্গভবনে ডাকা হয়েছে সকল বাঙালি অফিসারদের, যে আমরা যেতে হবে, আমাদের দাওয়াত দিয়েছে, কিন্তু আমরা ওখান থেকে কিছু স্টাফ জানালো যে বঙ্গভবন মাঠের চারপাশে 6 ইঞ্চ মোটর বসানো হয়েছে, 6 ইঞ্চ মোটর বসানো হয়েছে বাঙালিদের হত্যা করার জন্য। তখন ইস্ট পাকিস্তান সেক্রেটারি যদি বাঙালি ছিল, তারা একজন আরেকজনকে জানিয়ে দিল যে কেউ যাবেন না, গেলে আপনাদেরকে সব হত্যা করা হবে। এবং বঙ্গভবনের ভিতরে যে মাঠ আছে, ওই মাঠের মধ্যে কিন্তু সব তারা 6 ইঞ্চ মোটর, 3 ইঞ্চ মোটর বসেছিল তাদের বাঙালি অফিসারদের হত্যা করার জন্য। সুতরাং 14 ডিসেম্বর যে শুধু বুদ্ধিজীবীদের হত্যা করেছে তা না, এই যে এই যে আতাউল হক রাষ্ট্রপতির সচিব ছিলেন, আমাদের ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, এখানে ছবিটা আছে, আতাউল হক, উনি আমাকে ইন্টারভিউতে বলেছেন যে আমাদের মোকাম্মেল হক স্যারও তাই বলেছেন, মুজিবুর হক স্যারও তাই বলেছেন যে আমাদের ডাকা হয়েছিল বঙ্গভবনে হত্যা করার জন্য, সমস্ত বাঙালি অফিসারকে হত্যা করার জন্য। সুতরাং 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবী শুধু হত্যা না, বাঙালি জাতি যারা সর্বশ্রেষ্ঠ অফিসার, তাদেরকেও তারা হত্যা করতে চেয়েছিল। বাঙালি জাতিকে পঙ্গু করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। জহির রায়হানের বিষয়টা নিয়ে এখন অনেক প্রশ্ন রয়েছে। তিনি ডকুমেন্টারি করতে চেয়েছিলেন বুদ্ধিজীবীদের নিয়ে, যার ফলে তাকে গুম করা হয় বলে অনেকে বলছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? মুক্তিযুদ্ধের কমান্ডার হিসেবে জহির রায়হানের বিষয়ে আমি বলতে চাই যে জহির রায়হান মুক্তিযুদ্ধে স্টপ জেনোসাইড করেছিল, ফিল্ম করে সারা পৃথিবীকে জাগরিত করেছিল মুক্তিযুদ্ধের পক্ষে, জনমত তৈরিতে সাহায্য হয়েছিল। স্টপ জেনোসাইড রিমার্কেবল ওয়ার্ক ফর হিম, এবং উনি এটা মুক্তিযুদ্ধের একটা সর্বশ্রেষ্ঠ অধ্যায় হয়ে ওনার হাতে রচিত হয়েছিল। আমি তখন কিন্তু মুজিবনগর গভর্নমেন্টের অফিসার, আমি কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্ট সৈয়দ স্যারের সাথে অ্যাটাচড অফিসার এবং স্বাধীন বাংলা বেতারের ওয়ার করেসপন্ডেন্ট। আমার কাজ ছিল এই যে আমার কি ডিউটি ছিল, তাজউদ্দিন স্যারের রিপোর্ট আছে যে আমাকে স্বাধীন বাংলা বেতারের ওয়ার করেসপন্ডেন্ট হিসেবে আমি ফোর্ট উইলিয়াম থেকে যখনই হেলিকপ্টার উঠতো আমাকে খবর দিত জেনারেল ফরমান আলীর এডিসি ক্যাপ্টেন সৌদ, উনি খবর দিয়ে দিতেন মুক্তিযুদ্ধের গভর্নমেন্টের অফিসে। আমি ওখানে আমাদের নুর কাদের খান ছিলেন, তারপরে রুলকুদি সাহেব ছিলেন, ওখানে খবর দিয়ে দিলে আমি দৌড়ে চলে যেতাম হেলিকপ্টার উঠে। সারাদিন ওয়ারফ্রন্ট থেকে ঘুরে এসে আমি বালিগঞ্জ সার্কুলার রোডে আমাদের যে মুক্তিযুদ্ধের অফিস স্বাধীন বাংলা বেতার অফিস ছিল, আমি ওখানে যেতাম, যে রণাঙ্গন ঘুরে এলাম মুসার সাথে, আমি এইটা প্রচার করে দিতাম। তো ওই সময় স্টপ জেনোসাইড যে হলো, স্টপ জেনোসাইড যেটা হচ্ছিল ওটা তো উনি যে সমস্ত রণাঙ্গনে যে সমস্ত
শরণার্থী শিবিরে ছবি টবি তুলেছেন। এক জায়গায় কিন্তু আমার সাথে ওনার দেখা হয়ে গেল। জহির সাথে জহিরানের সাথে কথা হয়নি, ওনার টিম, ওই ক্যামেরাম্যানদের সাথে। তো ওখানে একজন কংগ্রেস নেতা আমাকে বললেন যে এই টিমকে আমি বললাম এই যে তোমরা বঙ্গবন্ধুর ছবি কোথাও দেখাচ্ছ না কেন? বঙ্গবন্ধুর ছবি এই এই যে শরণার্থী শিবিরে বঙ্গবন্ধুর ছবি আছে, সেই ছবি তোমরা নিচ্ছ না কেন? কংগ্রেস নেতা একজন আমাকে বলে, আমি বলেছি। তো সে বলে যে ওই ক্যামেরাম্যান থেকে বলেছে এটা এটা জহিরান স্যার যেভাবে বলছে আমরা ওইভাবে করছি, এবং এখানে ব্যক্তির কোনো জিনিস আমরা তুলে ধরছি না। পরবর্তীকালে টাঙ্গাইলের এমপি মান্নান সাহেব, যিনি জয় বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন, সম্পাদনা করতে জয় বাংলা পত্রিকা অফিসে বসতেন এবং স্বাধীন বাংলা বেতারে ওভারঅল চার্জ ছিলেন, উনি কিন্তু স্বাধীন বাংলা বেতারের শামসুদ্দৌলা চৌধুরী ছিলেন স্বাধীন বাংলা বেতারের পরিচালক। তাকে একদিন এইটা নিয়ে বলছিলেন, সেখানে কামাল লোহানি ছিলেন, তারপর হাসান ইমাম সাহেব ছিলেন। হাসান ইমাম কিন্তু সংবাদ পাঠ করতেন, উনি ছিলেন। আর আমাদের স্বাস্থ্য সচিবের মেয়ে ইংলিশ নিউজ পড়তো, পরে প্রভিসি হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির, উনিও ছিলেন। তো এমপি মান্নান সাহেব দেখি ওই জহিরান সম্পর্কে অনেক তিক্ত কথাবার্তা বলছেন। হ্যাঁ, বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধুর নাম তারা নিচ্ছে না কোথাও। তো এটা আমি অনুভব করি যে জহিরানের সাথে আওয়ামী লীগের টপ লিডারদের মনোমালিন্য ছিল বলে আমি সেই 71 সালে টের পাই, স্বাধীনতার পরেও আমি টের পাই মনোমালিন্য ছিল, এটা আমি টের পাই। আসলে তিনি কি করেছেন বা তাকে গুম করার কারণটা কি ছিল, আসলে বা তিনি গুম হয়েছিলেন কিনা? I don't have any opportunity to know about that. তবে এটা বলতে পারি যে তাকে গুম করা একটা ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। মানে চিত্র বা ফিল্মের উপরও কিন্তু খুব ছিল তার উপর। মানে স্টাফ জেনোসাইডে কোনো জায়গায় বঙ্গবন্ধুর নাম ধামনি নেন নেই, এটা একটা প্রশ্ন এবং অসন্তোষের কারণ। তদানীন্তন যারা কর্তৃপক্ষ ছিল তাদের অসন্তোষের একটা কারণ উনি ঘটিয়েছিলেন। উনি বাংলাদেশের একজন শীর্ষ ব্যক্তিত্ব, বাংলাদেশের আদর্শ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা সারা পৃথিবীতে উনি ছড়াই দিয়েছেন, কিন্তু ওই দলীয় প্রভাবমুক্ত করে ওনার কাজটা করেছিলেন, দলীয় প্রভাবমুক্ত। হ্যাঁ, এইটা ততদিন সময় অনেকের পছন্দ হয়নি। আচ্ছা, এমনিতে তার কাজকর্মগুলো, চিত্রকর্মগুলো আপনার কেমন লাগতো? ওয়ান্ডারফুল, উনি যে কাজ করেছে ইউনিক। মুক্তিযুদ্ধের একজন বলা যায় সর্বোচ্চ অবদান রেখেছে। উনি যে স্টপ জেনোসাইড, বিবিসি সিএনএনে সারা বিশ্বে দেখিয়েছে। স্টপ জেনোসাইড দিয়ে তো মুক্তিযুদ্ধের আন্দোলন বহির্বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এটা তার বিরাট 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 অবদান। আমি তো 70 সালে তো ওনার ছবি দিতে প্রথম আমার সোনার বাংলা গানটি ব্যবহার করেছিলেন। আপনি কি ছবিটা দেখেছিলেন? কেমন লেগেছে আপনার? আমরা খুব অনুপ্রাণিত হয়েছি। উনি একজন বলা যায় সংস্কৃতি শিল্পের, সংস্কৃতির উনি কাণ্ডারি একজন, বাঙালি সংস্কৃতি সেবীদের উনি কাণ্ডারি ছিলেন।